ফিট অ্যান্ড স্মার্ট কপ। সকালবেলা প্র্যাকটিস করার জন্য মাঠে গিয়ে দেখছি জল জমে রয়েছে, কাদা হয়েছে। এরকম সিচুয়েশানে মাঠে তো দৌড়ানো যাবে না, তাই বাড়ি থেকে বেরিয়ে এক মুঠো ছোলা খেয়ে রাস্তায় প্র্যাকটিস করার জন্য বেরিয়ে পড়লাম। প্র্যাকটিস তো বন্ধ করা যাবে না, তাই রাস্তাতে হলেও প্র্যাকটিস করতে হবে। তো আজকে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 5 মিনিটে 1.5 কিলোমিটার দৌড়ানোর জন্য। তো তার জন্য রাস্তায় দৌড়ালে যেহেতু পায়ে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়, সেই জন্য দৌড়ানোর আগে অবশ্যই ভালো করে স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ তোমাদেরকে করে নিতে হবে। তো স্ট্রেচিং এবং ওয়ার্ম আপগুলো দেখো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তার কারণ ভিডিওটার মধ্যে প্রচুর ইনফরমেশান থাকবে তোমাদের জন্য। তোমরা অনেকেই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো না, তোমরা অনেকেই স্কিপ করে চলে যাও। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। রাস্তায় দৌড়ানোর জন্য খুব ভালো করে ওয়ার্ম আপ ও স্ট্রেচিং করে নিতে হবে, না হলে কিন্তু পায়ে পেন হবে এবং পরের দিন তোমরা দৌড়াতে পারবে না। তো ওয়ার্ম আপ এবং স্ট্রেচিংটা ভালোভাবে করলে তোমরা পরের দিন খুব ভালোভাবে দৌড়াতে পারবে আবার। তো এখানে তোমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট টিপস। এখন যেহেতু মাঠে জল জমে রয়েছে, কাদা হয়েছে, মাঠ পরীক্ষার দিনও যদি মাঠে এরকম জল বা কাদা জমে থাকে, তখন তোমরা কি করবে? তার জন্য তোমাদেরকে এখন থেকেই কিন্তু পায়ে একটা ভালো মোজা বা কেপ ব্যান্ডেজ বেঁধে তোমাদেরকে দৌড়াতে হবে। এতে করে তোমাদের পা স্লিপ করবে না এবং জুতো পরে একেবারেই দৌড়ানো যাবে না, খালি পায়েও দৌড়ানো যাবে না। মাঠ পরীক্ষার দিন খালি পায়ে বা জুতো পরে এরকমভাবে জল বা কাদা মাঠে তোমরা কিন্তু দৌড়াতে যেও না, এতে তোমাদের দৌড়টা খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো তোমরা একটা মোজা পরে বা কেপ ব্যান্ডেজ বেঁধে তোমরা এখন থেকেই প্র্যাকটিস করো। দাদার এই টিপসটা মাথায় রেখো, মনে রেখো। এবং মাঠে জল বা কাদা থাকলে পরীক্ষা কিন্তু বাতিল হয় না। তোমরা এই সমস্ত নিয়ে দুশ্চিন্তা করবে না, ভালো করে প্র্যাকটিসটা করো, রাস্তাতেই করো। আর ভালোভাবে প্র্যাকটিস করার জন্য বা 1600 মিটার ভালোভাবে দৌড়ানোর জন্য আমি তোমাদের কাছে একটা চার্ট নিয়ে আসবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সুতরাং তোমরা দেখলে আজ আমি কিভাবে 5 মিনিটে 1.5 কিলোমিটার রাস্তায় প্র্যাকটিস করলাম। এবং রাস্তায় করো বা মাঠে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করার আগে স্ট্রেচিং ওয়ার্ম আপ কিন্তু ভালো করে করে নেবে। আমি এই কথাটা বারবার তোমাদেরকে বলছি, তা না হলে তোমরা কিন্তু ইনজিওর হয়ে যাবে, তোমরা কিন্তু চোট পেয়ে যাবে। তো ভালো করে স্ট্রেচিং ওয়ার্ম আপগুলো অবশ্যই করবে। এবং তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে, দাদা দৌড়ানোর পরে কি স্ট্রেচিং এক্সারসাইজ করব? তো আমি আজকে তোমাদেরকে দৌড়ানোর পরের কিছু স্ট্রেচিং এক্সারসাইজ দেখালাম। এগুলোকে দেখো, ভালো করে প্র্যাকটিস করো। এবং দাদার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দাদাকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবে। তো সুতরাং ভালো করে প্র্যাকটিস করো, সুস্থ থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।